আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সমস্ত প্রশংসা ও তারিফ ভাম গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে ও আপনাদেরকে তথা সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যত কিছু গাছ গোছালি আছে সব এই মানুষের উপকারের জন্যে। তবে আজকে আমি আপনাদেরকে যে গাছটির কথা বলছি, সেই গাছটির নাম হচ্ছে চচ্চড়ে গাছ। আমাদের এলাকায় চচ্চড়ে গাছ বলে, কোন এলাকাতে কী নাম এটার সেটা আমার জানা নেই। তবে যে গাছটি আপনারা স্ক্রিনে দেখতে পাইলেন, এই গাছটির নাম হচ্ছে আপনার চচ্চড়ে গাছ। এই রোগের ক্ষেত্রে লাগবে আপনার লাল চচ্চড়ি, যেটা এই চচ্চড়ি গাছটা আপনার দুই রকম হয়, একটা লাল একটা সাদা, মানে লম্বা টাইপের শীষ হয় আপনার, আর গায়ে ছোটো ছোটো দানা দানা ভাব থাকে আপনার। কাপড় চোপড়ে গায়ে ঠেকলে আপনার ওইটা দানাটা লেগে যায় গায়ে আপনার। এটাকে বলা হয় চচ্চড়ে গাছ। যেসব মেয়েদের মাসিকের গণ্ডগোল, মানে মাসিকের দোষ, যেসব মেয়েদের মাসিক হয় ওই আপনার দেখা যায় 10 দিন 15 দিন কি থাকে এরকম ক্ষেত্রে, কিংবা আবার দেখা যায় কারোর একটু দাগ দেখা দেয় দিয়ে আবার বন্ধ হয়ে যায়, এরকম ক্ষেত্রে এরকম সমস্যা আপনার দূর করবে এই লাল চচ্চড়ি গাছে। তবে মাসিক যখন আপনার শুরু হবে, যদি আজকে মাসিক হয় আপনার, কারোর মাসিক আবার আপনার 3 দিন 4 দিনে ভালো হয়ে যায়, কারোর 5 দিনে ভালো হয়, কারোর 1 সপ্তাহে ভালো হয়, কারোর 10-15 দিন পরেও ভালো হয় আপনার, 15-16 দিন 17 দিন লেগে যায়, কারোর মাসে 3-4 বারও মাসিক হয়ে যায়। এগুলো হচ্ছে আপনার মানে 1 সপ্তাহের বেশি থাকলে সেটা রোগ আপনার। এটাকে ঠিক করতে হবে, দেখা যায় 10 দিন 15 দিন থেকে যাচ্ছে আপনার, এটা রোগ আপনার ভালো করতে হবে। কি 20-22 দিন থাকছে মাসিক, এটা রোগ ভালো করতে হবে। কিংবা এই মাসিকটা আপনার খুবই খারাপ একটা রোগ আপনার। এই মাসিকের রোগ, এই মাসিক যেসব মেয়েদের এই মাসিকের গণ্ডগোল, তাদের শরীরে অনেক রকম সমস্যা দেখা দেয়। এটা থেকে আরও অন্য কিছু রোগ হয়ে যেতে পারে। তবে আমি যে গাছটির কথা বলছি আপনাদেরকে, এই লাল চচ্চড়ি গাছ, এটা খুব ভালো একটা ঔষধ। আমি বহু লোককে দিয়েছি, বহু মানুষকে দিয়েছি, তাদের উপকার খুব ভালো হয়েছে আপনার। বহু পরীক্ষিত ওষুধ এই লাল চচ্চড়ি গাছটা। তো যেসব মেয়েদের মাসিক আজকে দেখা গেল শুরু হলো আপনার, আজ থেকে নিয়ে আপনার 1 সপ্তাহ মানে 7 দিন, 7 দিনের মাথায় দেখা যাচ্ছে ভালো হচ্ছে না আপনার, তখন আপনি এই লাল চচ্চড়ি গাছের শিকড় খেতে হবে। এই লাল চচ্চড়ি গাছের শিকড় খেতে হবে। কীভাবে খেতে হবে? এই লাল চচ্চড়ি গাছ ভালো করে আপনাকে তুলতে হবে, যাতে শিকড়টা উঠে, সেটা আপনি টেনে পারেন কিংবা দাউলে দিয়ে যেভাবে পারেন আপনি তুলবেন। তোলা পরে সেই গাছটিকে ভালো করে পানি দিয়ে ধৌত করতে হবে। ধৌত করার পরে যে শিলনোড়াতে বাটবেন, পাটাতে বাটবেন, সেটা কিন্তু আপনার পরিষ্কার হওয়া চাই, যেন হলুদ মরিচ বাটা ইতে যদি বাটেন আপনি, তাহলে আপনার মানে ওই হলুদ মরিচের ঘ্রাণ লাগবে ওই ওষুধের সঙ্গে আপনার। তাই ওইরকম পাটাতে বাটবেন না, বাটবেন প্রয়োজন হলে আপনি পাটাটাকে উল্টে নেবেন, উল্টে নিয়ে ভালো করে ধৌত করবেন। পাটাটাকে ধোয়া পরে তখন ওই লাল চচ্চড়ি গাছের শিকড় তুলবেন, তুলে আপনি ভালো করে ওটাকে আপনার পানি দিয়ে ধৌত করবেন। ধৌত করার পরে তখন যেটা গুড় বলছে আপনার চিটি গুড়, মানে চিটি গুড় তখন পাওয়া যাবে না আপনার, তবে যেটা আপনার ঝোল গুড়,
এই ঝোল গুড়টা আপনার ম্যানেজ করতে হবে। দানা গুড় হলে হবে না আপনার, শক্ত গুড় হলে হবে না আপনার, ঝোল গুড় লাগবে আপনার। দেখবেন গুড়ের টিনে আপনার মানে পাতলা টাইপের গুড়, আপনার পানির মতন একটা পাতলা টাইপের আপনার একটু উপর থাকে আপনার, আবার একাধারে টিন আপনার ঝোল গুঁড়ো থাকে এরকম গুড় লাগবে। ঝোল গুড় যেটা বলছে আর কি, মানে পাতলা গুড়, পানির মতো পাতলা, সেই গুড়টা লাগবে আপনার। এই গুড় ম্যানেজ করতে হবে। কইটি যখন বাটবেন আপনি এই গাছটিকে, তখন ওই গুড় হালকা পরিমাণে একটু দিবেন আপনি, যেরকম বাটা যায় আর কি, সেইভাবে বাটবেন। বেশি দিবেন না, অল্প দেবেন গুড়, হালকা পরিমাণে দিয়ে বাটবেন। ভালো করে মিহি করে বাটবেন। বাটার পরে একটা বাটিতে সেটাকে তুলে রাখবেন। তুলে রেখে আপনার মাসিক যখন হয়েছে সেই দিন থেকে 7 দিন পর এই গাছটি যখন খাবেন আপনি, তখন আপনি কুসুম কুসুম গরম করে নেবেন। খুব বেশি গরম করা দরকার নাই, হালকা পরিমাণে কুসুম কুসুম গরম করবেন। গরম করার পরে এই গাছটি এতটুকু পরিমাণে ওই বাটি থেকে নেবেন, নিয়ে আপনি খাবেন। খাওয়ার পরে খেতে হবে। খালি পেটে খেলে হয়তো আপনার শরীর মানে মাথা ঘুরতে পারে, কি এরকম হতে পারে। আপনার খালি পেটে খাবেন না, খাওয়ার মোটামুটি 1 ঘন্টা পরে, ভাত হোক রুটি হোক খাবেন। খাওয়ার 1 ঘন্টা পরে এতটুকু পরিমাণে, সামান্য একটু এতটুকু পরিমাণে আপনি খাবেন। দেখবেন একবার খাবেন, ইনশাল্লাহ আপনার ওই মাসিক হওয়াটা বন্ধ হয়ে যাবে। প্রয়োজন হলে দিনে 2 বার খাবেন, সকাল বিকাল দিনে 2 বার খাবেন। দেখা গেল একদিনে ভালো হলো না, তারপরের দিন আবার খাইলেন ওইভাবেই দিনে 2 বার। দেখবেন আপনাকে আর খেতে হবে না। 1 মাসের মধ্যে আপনার মাসিক যেভাবে হওয়া দরকার, ঠিক নিয়ম মতন আপনার মাসিক হওয়া শুরু হবে। কিন্তু এই গাছটি ভালো করে চিনতে হবে। আপনি যদি গাছ চিনতে না পারেন, ভুলে অন্য গাছ খাবেন, তাতে আপনার ক্ষতি হবে, সে দায়ী আমি নই। তবে গাছ খাওয়ার আগে, ঔষধ খাওয়ার আগে আমার সঙ্গে পরামর্শ করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন, করে আপনি আমার সঙ্গে অনুমতি নেবেন, নিয়ে খাবেন। দেখবেন কারেন্ট অ্যাকশন, একদম খাওয়া মাত্রই আপনার মাসিকের যেটা মাসিক শুরু হয়েছিল আপনার, সেটা আপনার বন্ধ হয়ে গেছে। একবার খাওয়াতেই এরকম হবে, আপনার বন্ধ হয়ে যাবে। প্রয়োজন হলে খাবেন একদিন, আবার একবার খাবেন, দিনে 2 বার দরকার হয়, তারপরের দিন খাবেন। দেখবেন আপনার মাসের মাস যেভাবে হয় সেইভাবেই হওয়া শুরু করবে। এটা বহু পরীক্ষিত ওষুধ। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার উদ্দেশ্য একটাই, যেন আপনারা উপকার পান, মা বোনদের রোগ যেন ভালো হয়, এরকম রোগ যেন কারণ না হয়। যদি কারোর হয়, তাহলে এই রোগ যেন ভালো হয়ে যায়, এই দোয়াই করব আমি আল্লাহর কাছে। আমার ক্ষমতা নাই, রোগ ভালো করার মালিক আল্লাহ। আমি গাছটি বলে দিলাম, মনে বিশ্বাস রেখে এই গাছ খাবেন। আর আমার সমস্ত ভিডিওগুলো আপনারা দেখে আসবেন, দেখবেন আশা করি আপনারা উপকার পাবেন ইনশাল্লাহ। আমার বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা করে দিবেন। খোদা হাফেজ।